কথাগুলো বিচার করবেন। চাকায় করেছে খারাপ, মাঝে মাঝে স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়ে এই সাইকেল গড়া। ওই যে জিজ্ঞাসা করেছে ৭২,০০০ নারী। আর এই গানের মধ্যে সাধক কি বলেছে? মানুষকে একটি সাইকেলের উপর নজর দিয়ে গানটা লিপিবদ্ধ করেছে। ২ চাকায় করেছে খাড়া, মাঝে মাঝে স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। কয় হাজার? ওই ৭২,০০০ নারী, এই ৭২,০০০ স্পোক। ২ চাকায় করেছে খাড়া, মাঝে মাঝে স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। আরে চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬টা আইছে মানুষ একটা ২ চাকার সাইকেল। কি সুন্দর গাড়ির মডেল গো, কি সুন্দর গাড়ির মডেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। নতুন সাইকেল পুরান হইবে, কত যায় সঙ্গে ধরিবে, বেলবাটির ঠন আওয়াজ বন্ধ হইবে। নতুন গাড়ি পুরান হইবে, কলকাতায় সঙ্গে ধরিবে, বেলবাটির ঠন আওয়াজ বন্ধ হইবে। এক পাওনা আগে বাড়াবে, এক পাওনা আগে বাড়াবে, এক পাওনা আগে বাড়াবে, ১০০০ বার মারলে পেটেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। কি সুন্দর গাড়ির মডেল গো, কি সুন্দর গাড়ির মডেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ, কি আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, বাজান তো হবে সর্বনাশ, কি আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। কোনি সরকার হইবে না, কোনি সরকার হইবে না, থাকবে ভাবের মেডিকেল। বাজান দেখবেন গরু ছাগল জবাই করার পর যখন মাথার থেকে মজকগুলো বের করে, এখন লক্ষ্য করছেন কিনা জানি না, তবে আমি দেখেছি মাথার থেকে যে মজকগুলো বের করে, দেখবেন একদম চুলের মতো চিকন চিকন, ওর সাথে কিন্তু রক জড়ানো। কি বাজান আছে কিনা? হ্যাঁ, এই যে তারের জোড়া, এই দেহের মধ্যে আছে ৭২,০০০ তার। এটা নারী না, এটা হলো তারের জোড়া। ৭২,০০০ তার এই মানব দেহের ভিতরে আল্লাহ সেট করে দিয়েছেন। ৩৬৫ জোড়া, আর ৭২,০০০ নারী, অর্থাৎ তারের জোড়া, অর্থাৎ মানব দেহের ভিতরে রগ দেওয়া আছে, রগের টানা। রগ আছে, আঙ্গুল লড়ছে। আমার এই আঙ্গুলের সাথে যদি রগ না থাকতো, আঙ্গুল কি লড়তো? কি বাজান? লড়তো না। তাইলে আমার পায়ের তালুক থেকে মাথার চাঁদি পর্যন্ত ৭২,০০০ আছে তারের জোড়া। আর এই ৭২,০০০ নারীর ভিতরে ৩টা নারী হলো প্রধান। কোথায়? ইরা, পিঙ্গুলা, মাঝখানে হলো শ্বশুরমা। এই ৩টা হলো নারী, এই ৩টা নারী হলো মূল প্রধান এই দেহ রাজ্যের।
72,000 নারীর মধ্যে 3টা নারী হলো প্রধান। 306টা হাই স্কেল এই দেহের ভিতরে আছে। এই হিসাবগুলো করতে গেলে আমি আমার ছোট্ট মেয়ে আছে, ডায়রিয়া হইল, আমাদের সিরাজগঞ্জ সদরে নিয়ে গেলাম। সদরে যিনি বড় ডাক্তার সার্জন প্রভাষক, এই দেহে মরা আছে। এই মরা কোন মরা? আচ্ছা দরদিরা, আমরা যারা এখানে, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা জিন্দা না মরা? কথা বলেন। আমরা কিন্তু এখন বর্তমান মরা। কোন মরা? কারণ নফসে আম্মারা বাজান মরে আছে না তাজা আছে? নফসে যে আম্মারা, নফস কিন্তু মরে ঘুমায় এসে গেছে। এই যে মরা। আচ্ছা, এখন এই গান শোনা বাদ দিয়ে বাড়িতে যাই ল্যাপের মধ্যে যখন অর্ধাঙ্গুনীকে নিয়ে জড়ায় ধরে শুবেন, তখন ওই মরা কি মরা থাকে না তাজা হয়? কি বাজানেরা? এই যে মরা আর এক মরা ধরে খায়, পাওয়া গেল কথা? এই দেহে মরা আছে, মরা খায়, মরা বাসে। সেই মরা দেহের কোন জায়গায়? এই যে নফসে আম্মারা এখন মরে আছে। যখন একটু কামের আভাস আসবে, তখন এই মরা আর থাকবে না, তখন জিন্দা হয়ে যায়। এই জিন্দা হয়ে যায়। এটা একটু পরে দিতে পারলেন না আপনারা? সাধুদের কি ক্ষুধা লেগে গেছে নাকি? কারণ এই গুরুত্বপূর্ণ কথার ভিতরে ব্যাক সাউন্ড কানে আসছে, কথাগুলো আর যে মজা, এই মজা আর পাওয়া যায় না। ও বাজার, আমরা শিল্পীরা গান করি, এমনও কিছু বের হয়ে যায় যেগুলো সচরাচর কিছু কিছু গুরুর মধ্যে এগুলো পাওয়া যায় না। সব গুরুর মধ্যে কিছু এইসব বিষয়গুলো সব গুরুর মধ্যে নাই। তাইলে এবার আসেন বায়ু। কোন বায়ু উল্টা চলে? বাবা বন্ধ রাখো। কেবা সাধু বাজানদের প্রশ্ন করব, কেবা তোমরা যখন পেশাব ফিরতে যাও, নর এবং নারী, পুরুষ এবং নারী, এই দুইটা জাত আমরা যখন পেশাব ফিরতে যাই, পেশাব কি সোজা সোজা পথে বের হয় নাকি একটু পাক দিয়ে বের হয়? কথা বলেন। সোজা পেলে বের হয় না, পাক দেয়। দেয় কিনা? এর নাম হলো আধ্যাত্মিক, এর নাম হলো বিচার। আচ্ছা, এই পেশাবটা কোন পাইলে পাক দেয়? কেন বা কিসের ফকিরি করো তোমরা? পেশাব কোন সাইডে পাক দেয়? আমার বাজান বলছেন ডান পাকে পাক দেয়। ডাইন পাকে যখন পাক দেয়, বাতাসটা সোজা হয়ে যায়। এই ভিতরে বাতাস আছে দেখি তো এই পানির গতিটা আসে। কথা ঠিক কিনা? বাতাসের গতি যখন চাপ দেয়, বাতাসের চাপে ওই পেশাবটা পাক দিয়ে বের হয়। এগুলো দেখেই তো বিজ্ঞানিকরা মেশিন আবিষ্কার করতে পেরেছে। বৈজ্ঞানিকরা কখনো পারতো না। এগুলো আগে রিসার্চ করে তারপরে কিন্তু মেশিন বানাইছে, পাম্প বানাইছে। স্টার্ট দিলে দেখবেন ওই ডান পাশে পানি বের হয়। এবার তুমি মণিচন্দ্র কি করে ঊর্ধ্বগামী করবে? বাবা কি হয়েছে? এই যে দম আপনার আমার ভিতরে যাচ্ছে, কোরআন প্রমাণ করলেন লাকা জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই বায়ু আপনার আমার ভিতরে যাচ্ছে। এই বায়ু দম ধরে ঋষুক পুরুক কুম্ভুক করে লিপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। ঋষুক শব্দের অর্থ কি? এত গ্যালজাম হলে তো হবে না রে। ভিতরে নেওয়া,
পুরুষ শব্দের অর্থ হলো ভিতর থেকে বের করে দেওয়া। কুম্ভক শব্দের অর্থ হলো এই দমটাকে ভিতরে নেওয়ার পর আটকানো আর ফেলানো না। একে বলা হয়েছে কুম্ভক সাধন। একে বলা হয়েছে কুম্ভক সাধন। এই সাধনা করতে 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 এই যে আপনার যে নফসের ভিতরে যে বায়ুটা আছে, এই বায়ুর গতি যেদিন ঊর্ধ্বগামী হবে সেদিন আর ওই ডাইন পাক থাকবে না বাবা, তখন হবে বাম পাকে। বাম পাকে যখন যাবে তখন শত চেষ্টা করেও ওই মণিচন্দ্র আর নিম্ন দিকে আসবে না, কেননা ওর গতি হয়ে গেছে উত্তর দিকে। বিলকিস প্রশ্ন তো করা স্বাভাবিক, প্রশ্ন তো যে সেই করতে পারে, সমাধান করা হলো কঠিন। তাহলে এই বায়ু যেদিন বাম পাকে ঘুরবে সেদিন এর গতি থাকবে ঊর্ধ্ব দিকে। এই গতি যেদিন ঊর্ধ্ব দিকে হবে তার মণিচন্দ্র আর নিম্নগামী হবে না। ওই যে হাসানের একটা গান আছে না, রসিকের নায়িকা বকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় রসিক সোনার নাই পাঞ্চো আয়না জল ওঠে না রে রসিক সোনার নাই। রসের রসিক হয় যারা উঠে ওঠে নুরু তাদের লাতাদের নূরের চেহারা। ও বা এই বায়ুর সাধন করতে পারো যদি, তাইলে মণিচন্দ্র আর নিম্নগামী হবে না। একটু বাইদিকে দেখো, লক্ষ 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 টন পানি আসমানের দিক তাকাইলে দেখা যায় ভেসে বেড়াচ্ছে, যায় না বাজান? কার উপরে যায়? বাতাসের সাহায্যে। পর্বত প্রীতি অটাল সমুদ্রের সাথে, তাই তো পানি বাষ্প হইয়া ওঠে গিয়া তার মাতে, সেথায় গিয়া মেঘ বাদিয়া হয় রে বৃষ্টি বরিশন, থাকতে সুদা প্রেম ক্ষুদা পান করে নি পাগল মন। জালাল শাহ বললেন, জালাল খা। তাই লক্ষ লক্ষ টন পানি বাষ্প হইয়া আসমানে ভেসে বেড়ায়। কে বাজান আপনার মধ্যে পানি আছে, বাতাসও আছে, আছে কিনা? আপনি কি কখনো উল্টো দিকে রাখতে পারেন? হ্যাঁ, নিচের দিকেই যায়। টিউবওয়েলের বাকেট চেনেন আপনারা? টিউবওয়েলের বাকেট কে বাপ, একটা টিউবওয়েলের বাকেটের শক্তি কতটুকু? 60 থেকে 70 ফুট নিচে পানি উপর দিকে নিয়ে আসে। ইনুস বাজান আনে কিনা? আসে বাজান। আচ্ছা, ওই যে টিউবওয়েলের যে বাকেট আপনারা কি বলেন? বাকেটি। বাহ, তাহলে ওই বাকেটের ভিতরে যদি একটু সুচের মাথা বা একটা তার কাটার মাথায় যদি ফুটো করে দেওয়া যায়, ওখান থেকে যখনই হাওয়া প্রবেশ করবে পানি কি আর ধরে রাখতে পারবে? পারবে? পারবে না, পানি নিম্ন দিকে যাবে। তাহলে এই পানির আটকানোর মূল একমাত্র মন্ত্র হলো বায়ু আটকাইতে হবে। বায়ু আটকাইতে পারলে এই পানি আর নিম্ন দিকে হবে না। টিউবওয়েলের বাকেট 60 থেকে 70 ফুট নিচ থেকে চাপ দিলে পানি উপর দিকে নিয়ে আসে। ও বাজানেরা, কথাটা বেয়াদবি নিবেন না। আমরা যারা পুরুষ আমাদের প্রত্যেকটা কাছে টিউবওয়েলের বাকেট সিস্টেম আছে কিনা? কথা বলেন। আছে বাজান। পানি কি কয়দিন তুলেছো না নিম্ন দিকে গেছে? নিম্ন দিকেই গেছে। তাহলে এই পানি তুলতে হলে বাজান দমের সাধন করতে হবে। দমের সাধন না করা পর্যন্ত এই পানি কখনো ধরে রাখা সম্ভব না। সে যত বড় আলেম হোক আর যত বড় ফকিরি হোক, দমের সাধন করতে হবে, তবে তার পানি ধরে রাখা সম্ভব। আর এই বায়ুর সাধন যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই মণি বা বিজ্জু ধরে রাখা সম্ভব কখনো না।